আমরা বকশীগঞ্জে পৌঁছে গেছি। এখন বাজে 6:44। নামানো হচ্ছে, বক্সগুলো নামানো হচ্ছে। বক্স নামানো হয়ে গেলে সবাই আবার সাইকেল রেডি করা শুরু করবে, ফিটিং করা শুরু করবে। এদিকে সব নেমে যাচ্ছে। ভাইয়া ভাইয়া পাইছেন আপনারটা? এটা না, এটা না, এটা দেখেন। হ্যাঁ, একটু এটা ধরা লাগবে ভাইয়া। কি করবো এটা একটু ধরেন। সামনে থেকে আমি লাগাইছি পাকা, এটা একদম ঠিক করতে হবে এটা। আচ্ছা, আমি খুলে একবার চেষ্টা করবো একবার। না, কিচ্ছু করার দরকার নাই, রেখে দেন, সোজা করে রাখেন। এখান দেখুন, ইয়ে করেন, উঠান। পারফেক্ট। তো ওটা টাইট করা লাগবে না? না, ওটা ঠিক আছে। আচ্ছা, মানে এটা আরেকটু বসবে না এদিকে? আর বসান, বসান, দেখি বসার কিছু এলে বসান। খুব বেশি টাইট না করাই ভালো। এরকম বসার কথা না, এখন বসতে আর কি। আমি কি ঠিক আছে? ঠিক আছে, নাহলে সুযোগ পাবেন না, নাহলে পরে সুযোগ পাবেন না। খালি বক্সগুলো একটু কষ্ট করে আগায় দিয়েন। মিশুক হয়েছে, চলেন যে একটু কষ্ট করি। ভাই হয়েছে, ভিতর থেকে বেরোতে হবে, বক্স উঠাবো তাড়াতাড়ি। ভিতর থেকে বেরোতে হবে, বক্স উঠাবো। চল, কার সাথে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনি তো আরামে আছেন, আমাদের একটু খাওয়ার সময় দিয়েন ভাই, একটু সময় দিয়েন আমাদের। জানলাগুলো বন্ধ করবি,
সিটগুলো সব উঁচে উঠাবি, হ্যান্ডেল উঠাবি, তাইলে জায়গাগুলো হয়ে যাবে। ঠিক আছে। ওই 2 সিটের মাঝে একটা দিবি, সিটে একটা দিবি, এইভাবে আগা। হ্যাঁ, পিছনে এটা খুলে ওটাতে পাবেন। এই জামান ভাই এখানে ল্যাঙ্গালুলা। টাইপের অটোরিকশা আর কি। এটা কি নতুন টিপ ছিল? হাইটা লাগছে। টিপটা কি? ছাব্বিশ। হ্যাঁ, না বুঝলি আপনার শেরপুরে এখান থেকে 3 কিলো পরে, মানে 3 কিলো পরে শেরপুর, 3 কিলো পরে আপনি শেরপুর ঢুকতে পারবেন। এরপরে আপনার হালুয়াঘাট হলো টোটালে 50 কিলো। ওদিকে যাও। Outgoing. Wow. সেই না জায়গাটা, এই পাহাড়টা কাটে রাস্তা বানাইছে মাঝখান দিয়ে। ইয়ে উঠছি। পাহাড়, বাম দিকে পাহাড়। আমরা ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি। জাস্ট আমাদের গ্রুপ আগে চলে গেছে, আমরা একজনের
চাকালি খাওয়াতে কিছুক্ষণ লেট হলো, তো পিছনে পড়ছি, আর একটু পিছনে পড়ি, সমস্যা নাই। বনফুল স্কুল, আচ্ছা। কি আছে এখানে জানি না। এটাই এ পর্যন্তই। তাহলে আমরা এখানে একটা ছবি তুলে চলে যাই। ভিডিও ঢুকবেন? আরে কিসের লোকেশন, নেটই নাই। লোকেশন ফিলিপাও শেয়ার করছে, আমিও শেয়ার করছি, কেউ কারোটা পাইনি। ব্যাপার না, এর মধ্যে হারাই যায়। একদিন হারাই নাই গেলাম, দেশের মধ্যে তো আছি এখনো। সেই খাওয়ার আগে পৌঁছতে পারলে এলো। যাই, আমরা এত সুন্দর জায়গাটা একটু মানে উপভোগ করতে করতে যাই। হ্যাঁ, 5 না 6 এভারেজ? এই 100 কিলো গেছেন কি আপনি তাহলে? 100 রাস্তা এরকমই হবে, তো আলহামদুলিল্লাহ। গজনি ঢুকবে? ওকে। কারণ আপনি যে খাবেন না, আপনি দুপুরে গজনি ছাড়া কই যাবেন? রাজা পাহাড় আর কি জানি কয়েকটা স্পটের নাম বলি। রাজা পাহাড়, রানী পাহাড়, বারগাছ। রাস্তাগুলো ঠান্ডা, আপনি বলে তারা লাভ নেই। এইটুকু আরাম করে আসছেন, এবার কষ্ট করেন। এগুলো তো পাহাড় না, পাহাড়ের বাচ্চা, টিলা। বিশাল গাছ, কাঠবাদামের গাছ। কতক্ষণ আগে গেছে ভাই? আধা ঘন্টা? এখনো আধা ঘন্টার পেছনেই আছি, কমে নাই। ওই কিরে, হাস হাস হাস। আমার প্রতিদিনের সকালবেলা অফিস যাওয়ার রাস্তাটা যদি এরকম হইতো, তাহলে 10 কিলো জায়গায় 20 কিলো জায়গা চালাই অফিস করতাম। কি হবে? গুড। খামা খাই যে এতক্ষণ সময়টা নষ্ট করলাম, দেখলামই না, নাহলে কখন এতক্ষণ লাগানো হবে। জিজ্ঞেস করতেছি ভাই বাজারে আসছি, এই জায়গায় কোনো ইয়ে থাকবে না, একটা কথা হইলো। বাজারে একজন হইলেও তো থাকে। সেটাই, মানে এই ধরনের এরিয়া থাকবেই একটা, একজন না একজন হইলেও থাকে। আমি তো চাকা এটা আনার সময় টেনশনে আছিলাম, এই টিউব
আমি খাই কই পামু জীবনেও পসিবল না। কি ডটটা উঠছে তারপরে ইফতিবারি জায়গায় দিছে আপনি এক্সট্রা ডিব আনছেন না। ওই কি তাহলে কুইক লিঙ্কে লাগাবেন নাকি হ্যাঁ জাস্ট খুলে নিলেই হলো? জাস্ট খুলে দিলে পুরাই ফিল পাচ্ছি। ভাই আপনার হেমক ছিড়বেন না আজকে একটা? পুরাই হেমক ঝুলানোর জায়গা। আমার জায়গায় হ্যাঁ করে দিল, এমন ছিড়বেন না একটা দিল ইজ্জতে ফালুদা বানা গদাকে বানা নিয়েছে। এটা শাল গাছ, এগুলো শাল গাছ। যাক আজকে সকাল সকাল 2টা ইনসিডেন্ট হয়ে গেছে, আর না হলেই হয়। লিক হয়েছিল যে আরেক দাড়িওয়ালা এক ভাই ছিল ওনার। হ্যাঁ না কমন হলে ওনার ওই যে সবচেয়ে বড় প্রবলেমে পড়লাম আমরা টায়ার খোলা নিয়ে। মেঘনা টায়ার তো সহজে খোলা যায় না। আমার লিও ছিল, লিভার আছে, তাও খোলা আছে না। 3টা লিভার দিয়েও খোলে না। সেদিন হচ্ছে যে নাপিতে দিয়ে এরকম সব করছে লিভার, মেঘনা টায়ারের এই একটা সমস্যা। তারপর হচ্ছে সব ভর্তি মানে পারলে টায়ার খোলে না। টায়ার খুব ফাইনালি টায়ারটা খোলা, এমন টায়ার হয়ে গেছি যে আমার টায়ার চেক দেন যে ভিতরে অলরেডি কাজ হয়ে গেছে। টিউবটা বসায় একটু বাসাবো আবার লিক। না কাজ ছিল একটা, মিশুকের হাত মনে কাটছে ও কাজ দেখতে যায়। ও এটা হ্যামক টাইম, এইবারই তো একটা ছিড়বে। আচ্ছা শোনো, এই সবাই কিছু কিছু লোক মায়াবী লেগে গেছে, বলবে আসবে অনেক কথা বলবে, তারা অনেক কিছু ভিজে আসছে, তো আমাদের জলানোর জন্য বলবে। আমরা যেটা বলবো মায়াবী লেক না, আমরা পরে একটা লেক পাইছিল 2 কিলো পরে ব্রিজটার, হ্যাঁ একটু পরে হাতের বামে ঢুকে আমরাও গোসল করে আসছি, মানে পা ডুবাই আসছি, হ্যাঁ এবং বেশি গভীর বলে আমরা নামি নেই। পানি দেন পায়ের মধ্যে ছিড়ালে লেকটার নাম দেন একটা। পাহাগে ভিজিয়ে রাখা দরকার, এই যে আরেকজন পাপি আছে মায়াবী লেক, ওটা হলো। আমরা পথে কোনো জায়গায় কি গোসল করবো না এমন কোনো সুযোগ পাই। বাংলা গান তো বললাম না, এই যে একটা খাই দেন। দোকানে যাবো তখন সে খেলা শুরু হবে, নাথিং। ওই রাস্তায় আপনি গেছিলেন আগে? হ্যাঁ আমি তো জানি, আমি তো আসিনি। মানে সমস্যা নেই, পাউডার রোড পাবেন, পাউডার একদম পাউডার রোড। সবার ভালো থাকতে কেন গজনি অবকাশ
বিনোদন কেন্দ্র। কেউ অবকাশে গেলে যেতে পারো। এই ডাইনোসর আছে, রাস্তাটা ছেড়ে দাঁড়াই। জিরাফ আছে, একটা জলপাইও আছে হাতিও আছে, বাঘও আছে, জলপুরিয়া দেখা যায় একটা ওই যে সাধু জাদু আছে, চাটনি আছে। আছে বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাসটা একেবারেই চালাইতে বেশ কষ্ট হচ্ছে, বাট মজা পাচ্ছি। ষাট কিলো হওয়ার কথা না মনে হয়, আমি লোকেশনটা এক্সাক্ট জানি না, বাট মিশুক 44 কিলো। হ্যাঁ মানে এখন ব্রিজের ওখানে কত ছিল? 64? কোন জায়গা? মানে ওখানে 64 কি মানে 64 কিলো ওখান থেকে ইয়ে লোকেশন? ও তাহলে ওখান থেকে মনে হয় আরও 3-4 কিলো আসছে।
চলেন হ্যাঁ আস্তে মোবাইলে আছে পৌনে একটা আবার বৃষ্টি শুরু হয়েছে জোরে হচ্ছে বৃষ্টি ছোটটা ব্রেক দেওয়া হয়েছে কি হ্যাঁ ঢাকা 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 থেকে আসছি বক্সিগঞ্জ থেকে আসতেছি এখন বক্সিগঞ্জ থেকে যাব দুর্গাপুরে থাকবো রাতে নৌ পরিবহন মন্ত্রণালয় কেন না সময় নেই আস্তে স্বাগতম বাংলাদেশ ঢুকলাম হ্যাঁ গ্রুপ তুললে লেখা আসবে না হ্যাঁ আমরা শেরপুর থেকে এখন ময়মনসিংহে ঢুকছি তার মানে ময়মনসিংহের বিভাগের মধ্যে ঢুকলাম এই পার হলাম শেরপুর ঢুকে পড়লাম হলো ময়মনসিংহ ব্যাটারি শেষ একটা ব্যাটারি অলরেডি হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে রাখতে হবে আমার এখন 5 মিনিটসই যথেষ্ট 5 মিনিটসের বেশি দরকার হয় না ফুটেজগুলা
তবুও তুমি আমার, তুমি আমার, তবুও তুমি আমার। Perfect. Hmm? কলা গাছে বিচি বিচি কলা। Check incoming. এই একটা কাজ হইলো, সারা ব্রিজটাও ঠিক মতো পার হয়ে আসে এখানে চিত। দুজন আমরা দুজন আরেকজন চলো নাসিম ভাই, তিনজন আমরা। এই তুমি দিছো নাকি আবার? এই আপনি কাটটা দিছেন? আচ্ছা আমরা তিনজন খেলা আসতেছে। এই যে একজন সাদা, নাসিম ভাই দেওয়া হয়েছে। ওই যে একজন নাসিম নামে আইসা নাম বল। আমি মানে দিচ্ছি, জানাকা যান, জানাকা যান। এই যে দুইজনে, এই যে পিছনে আমার। ওই আরে গাজা করে এতক্ষণ লাগে। আমি তো কত বাড়াই দিচ্ছি না, পরে দিয়ে পিছনে বাউন্স করে।